শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা, শিক্ষার স্টুডেন্ট আসলেই হবে না, আমাদের সেই যে শিক্ষাদানের যে ব্যবস্থা থাকতে হবে সেখানে মেধাবী শিক্ষক থাকতে হবে এবং সেখানে ফ্রি ওয়াইফাই ডিজিটালাইজেশনের জন্য ফ্রি ওয়াইফাই ব্যবস্থা গ্রহণ করা হবে, বিনামূল্যে ড্রেস বিতরণ করা হবে, শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হবে, গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদী আন্দোলনে যে সকল নেতাকর্মী প্রাণ দিয়েছেন কিংবা এখনও আহত হয়েছেন তাদেরকে শিক্ষার বিশেষ ফ্যাসিলিটি দান করবে এবং যারা মৃত হয়েছেন তাদের সন্তানদেরকে দিবেন এবং ওয়ান চাইল্ড ওয়ান ট্রি এই নীতিও কিন্তু আমরা গ্রহণ করছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই শিশুদেরকে আরেকটি বিশেষ কাজ, যেটা ইতিমধ্যে কেউ কখনো দেখেননি, যে পোষ্য প্রাণী, যে আমরা বিড়াল পালি কিংবা পাখি কিংবা আমরা কুকুর লালন পালন করি কিংবা যে কোনো প্রজাতির প্রাণী আমরা উনি পালনের জন্য সেটাকে বিশেষভাবে উৎসাহিত করেছেন এবং নতুন কুড়িতে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেছেন। যে ধরনের আমরা কিন্তু আগে দেখিনি, এই ধরনের সংস্কৃতিতে আমরা আমাদের ইসলামটাকে সবসময় একটা নেগেটিভ দৃষ্টি দিয়ে দেখেছে বিগত ফ্যাসিস্ট সরকার, ইসলামটাকে বিলুপ্ত করে বিভিন্ন ধরনের হিন্দু কালচারকে প্রতিষ্ঠিত করার একটা প্রচলন তারা শুরু করেছিল। সেই জায়গা থেকে আমাদের বর্তমান সরকার সেটাকে চেঞ্জ এনেছে। তো আমরা জানি যে বিগত সরকার যে হারে প্রশ্নপত্র ফাঁস করেছে এবং জিপিএ 5 ছিল, জিপিএ 5 যারা বলতো, অটো পাস কিংবা যে কোনো ব্যবস্থা কিন্তু সবাইকে খুশি রাখার একটা প্রবণতা দীর্ঘমেয়াদী আমাদের নতুন প্রজন্মের মধ্যে একটা চাপ ফেলে, মানে পড়াশোনা না করার ব্যাপারে। তো আমরা দেখি যে সেখানে আমাদের যে জেনারেশন একটা তৈরি হয়েছে তারা কিন্তু ওই যে একটা হাসিনা আমলে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে অটো পাস করে ফেলতো, পড়াশোনা না করে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে নকল করে। তো ইদানিং সেটা ব্যবস্থাটা কিন্তু কঠিন হয়েছে, তাদের জন্য পড়াশোনা করতে হচ্ছে। তো তারা হচ্ছে গিয়ে টিকটকিংয়ে ব্যস্ত রয়েছে, তারা হচ্ছে কিশোর গ্যাংয়ের সাথে অনেকে যুক্ত হয়ে যাচ্ছে, আবার অনেকে কন্টেন্ট ক্রিয়েট করছে, নানানভাবে বিভিন্নভাবে তারা নিজেদেরকে প্রেজেন্ট করছে পড়াশোনা থেকে দূরে রেখে। কিন্তু আমরা এই সকল বিষয়কে আমাদের সরকার কিন্তু বলছে না এগুলো করা যাবে না, করা যাবে, কিন্তু বেশির ব্যবস্থায় পড়াশোনাকে সামনে রেখে।